একটা সমবায় ভোট তাকে কেন্দ্র করে এই রানীচকের মতো জায়গা, এটা তো ধুলিয়ান শামশেরগঞ্জের মডেল, বেলডাঙ্গার মডেল। কেন ওরা তো শান্তর বাস চায় না না, এই তো শান্তি মৌলবাদী চায়নি। জঙ্গি, জঙ্গি এরা জামাতপন্থী। কাজার সাহেদের নেতৃত্বে 40টা মোটর জঙ্গি এরা। এদের মডেল সেম মডেল, বাংলাদেশেও সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সমবায়ের ভোট নয়। এবং 36টাতে ভোট হয়েছে, এখানে 29টাতে আমরা জিতেছি, ওটা কোনো ফ্যাক্টর না। 40টায় ভোট হয়েছিল, সেদিন 18টায় জিতেছি, তারপর তো লুটপাট মারপিট করেছে, এগুলো তো সাফ হয়ে গেছে। পুলিশ করিয়েছে, সামনে পুলিশ, তার সঙ্গে এরা। আইপ্যাকের নীল নকশা, এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে। আমরা সব ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি, না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতো। আর আজকে যারা করছে তারা সেদিন এই যে আইসি সেই সময় সিপিএম বাড়ির ছেলে, মেদিনীপুরের পরিবার, এসএফআই করতে বলে। ও জানবে কি করে লড়াই? ও লড়াই জানে না। চোখ নষ্ট হয়ে গেছে, পা ভেঙে গেছে, বাড়ি ঘর শিডিউল কাস্টদের আজকে প্রজাতন্ত্র দিবস, তো সংবিধান দিয়ে গেছেন বাবা সাহেব আম্বেদকর। দেখুন গোটা বাংলার শিডিউল কাস্টরা দেখুন, শিডিউল কাস্টরা ভোট দেয় না তৃণমূল, শিডিউল কাস্টরা টার্গেট, এবং এদের প্রত্যেকের বাড়িতে ভগবানের ছবি থাকে, মা কালীর ছবি থাকে, শিবের ছবি থাকে। এরা অত্যন্ত, প্রত্যেক বাড়িতে ঘুরে দেখুন, ভাঙা বাড়ি কিন্তু তুলসী মঞ্চ আছে, গলায় সবার তুলসী আছে। সুকেশ বাবুর কি অপরাধ, সাতাঙ্গা বাড়িতে 5 বিঘা জমি সিম আর বেগুন নষ্ট করে দিচ্ছে, 1 লক্ষ টাকা। বলুন, যান না ওই মাঠের ছবিটা তুলে দেখান, পশ্চিমবঙ্গের কি অবস্থা সবাই দেখেছে। উনি সিঙ্গুরে যাবেন তো 28 তারিখে, কৃষক দরদি মুখ্যমন্ত্রী। এই ও তো কৃষক, সিম আর বেগুনটা গোটা নষ্ট করে দিল। 5 বেগুন, বরবটি, শসা, মূলো, পালং, বিভিন্ন রকমের পরিত্রাণের উপায় কি দাদা? পরিত্রাণের উপায় আছে। যারা 11-র আগে করতো তারা 11তে চলে গেছে, এরা করছে, এরাও জানে। ভারত মাতার মূর্তি ভাঙচুর, খর্দায় ভারত মাতার মূর্তি ভাঙচুর, মঞ্চে গিয়ে প্রজাতন্ত্র দিবস। এটা কোনো দেশের লোক করতে পারে না, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক। যারা ভারতবর্ষের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা বন্দে মাতরম বলতে চায় না, জাতীয় সঙ্গীত গাইতে চায় না, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, তাদের কাজ। পুলিশের দায়িত্ব খুঁজে দেওয়া। পুলিশের বেতন কোনো রাজনৈতিক দল ব্যক্তি দেয় না, ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়। পুলিশের কাজ রাষ্ট্রবিরোধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া, আর জনগণের কাজ, রাষ্ট্রবাদীদের কাজ জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ উপায় পুলিশের সঙ্গে অশান্তি না করে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা। আনন্দপুরে আগুন জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, 5 জন মিসিং গতকাল রাত থেকে এখনো এর মধ্যে ময়নার একজন খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। ময়নার একটি ছেলে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এক্ষুনি এমএলএ অশোক দিন্দাকে বলেছি বিষয়টা দেখার জন্য। আসল কথা, সরকার, প্রশাসন, পুলিশ, তারা রাজনীতিকরণ হয়ে গেছে আর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তাই তাদের যে সাংবিধানিক বা আইনগত কাজ, আগের সিআরপিসি, বর্তমানে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, সেই অনুযায়ী কাজ করছে না, এর ফলেই এটা হচ্ছে। এবং এখানে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত, মিডিয়া আক্রান্ত। কালকেই রিপাবলিকের কিশলয়কে মাঝরাতে যেভাবে আবার আঘাত করা হয়েছে দ্বিতীয়বার, তার হাতে 10টা স্টিচ পড়েছে, কেউ সেফ নয়। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মেয়েদের বেরোতে না সন্ধ্যের পরে। এখন তো যা অবস্থা হয়েছে, মিডিয়ার লোকদের বলতে হবে, মিডিয়ার লোকরা যেন সন্ধ্যের পরে বাড়ি না ফেরেন, সঙ্গে একটা করে শতরঞ্চ রাখেন, যেখানে থাকবেন সেখানে পেতে যেন শুয়ে পড়েন। এই অবস্থা পশ্চিমবঙ্গের হয়েছে, এই অবস্থার মুক্তি ঘটবে, এটা বেশি দিন চলতে পারে না। প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, তো এখানে মহা জঙ্গলরাজ চলছে, ঠিক আছে।